আজকে সন্ধেবেলায় কিছু বাজার ছিল না, বেশি কিছু, খালি ডিম ছিল আর অল্প একটু বিরিয়ানির চাল ছিল। তো কী করবো, কিছুই বিরিয়ানির মশলাও বেশি কিছু ছিল না। মিঠা আতর বলো, মিঠা আতর ছিল, হ্যাঁ মিঠা আতরটাই ছিল, না এসব ছিল না অনেক কিছুই। তা ভাবলাম যে তাই দিয়েই করবো যা আছে ঘরে। একটা পাঁপড় পড়েছিল, সেই পাঁপড়টা একটু ভেজে নিলাম, নিয়ে একটু চায়ের সঙ্গে খাবো বলে। এবার ডিমটা সকালবেলায় সিদ্ধ করে রেখেছিলাম, ডিম আলু নিয়ে পাঁপড়টা দেখো, পাঁপড়টা একটু কেমন যেন হয়ে গেছে, বেশি তেল দিইনি, তেল দিলে হয়তো আরও ভালো ভাজা হতো। তাই ওই যা আছে সেই নিয়েই চালাচ্ছি। নিয়ে পাঁপড়টা মানে পুড়িয়ে নিলেও হতো, তবে আমি না ভালো পুড়াতে পারি না পাঁপড়। তো এই তুলে নিলাম আর কি। এরপর কি সেই তেলেই ডিমটা ভাজবো, ডিম আর আলু অল্প অল্প করে একটু ভেজে নেব। তো দেখো করে নিচ্ছি, দেখি কি করা যায়। ঠিক বিরিয়ানিও করব না, আবার টাইপ অফ ওটাই রাখবো। কড়াইতেই যা করার করব, ভাতটা খালি করে নিয়েছি এই আর কি। ডিমটা তো ভাজা হচ্ছে, আর ওয়েদারটা না, ভেবেছিলাম বুঝি বৃষ্টি হবে, একটু কিন্তু হলো না। এই যে অল্প ভাতটা, চালটাও বেশি ছিল না গো, অল্প একটু। আমার ছেলে খুব ভালোবাসে, আমি ভালোবাসি না, তো ওর জন্যই একটু হবে, একটু করে নিলাম। চালটা ভাতটা তো করে রেখেছি, এবার দেখি কি করে করা যায় না যায়। বিরিয়ানি মশলাও অল্প আছে, সবই অল্প, মাসের শেষ না, এই কষ্ট করে এইভাবেই চালাতে হয় আমাদের মতো মধ্যবিত্তদের। যা আছে তাই দিয়ে ডিম রান্না করব। তো এই যে ভেজে নিচ্ছি, বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। তেলও যে বিশাল দেবো তা কিন্তু না। বড় ভিডিও তোমরা কালকে এরপর ডিমটা তো ভাজা হয়ে গেল, এইবার একটু ঠিক বেরেস্তাই বলো আর যাই বলো, ওই পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি। ঠিক বেরেস্তা হবে না, যে অত মুচমুচে করে করবো না। এদিকে ডিমটা আলুটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। ডিমটা একটু রান্না করে নিলাম কষা কষা করে করে। এর মধ্যেই আমি এবার যা করার করবো, আলাদা যে স্টিমে বসিয়ে ওইসব করবো না। দেখো আস্তে আস্তে ভাতটা দিয়ে দিচ্ছি এর মধ্যেই। গ্যাসটাকে একটু আস্তে করে নিয়েছি, নিয়ে যেন ভাতটা বেশ ঝরঝরেই হয়ে আছে। স্টিমে বসালে হয়তো একটু ভালো হতো, কিন্তু ওই যে বললাম ঘরে কিছুই নেই, দুধ নেই, কোনো মশলা নেই, এই নেই। ছেলে ভালোবাসে, আর এটা দেখেই ছেলে আমার খুবই খুশি হয়ে যাবে। আমাদের বাড়িতে আমি ভালোবাসি না, ছেলে মেয়ে সবাই ভালোবাসে বিরিয়ানি। তো ওদের কাকুও ভালোবাসে না, আমিও ভালোবাসি না। তো যাই হোক, তো ওদের সন্তানের জন্য করতেই হয়। এই যে একটু চিনি ছড়িয়ে দিলাম, একটু লবণ দিয়েছি, আর একটু বিরিয়ানি মশলা ছিল, সেটাও এক ফোঁটা ছিল, সেটাও ছড়িয়ে দিয়েছি। আর এই যে কেওড়া জল দিচ্ছি, আর একটু গোলাপ জল দিয়ে দেবো। সব খুলে নিয়ে বসছি, এক হাতে মোবাইলে, এই যে গোলাপ জলটাও দিয়ে দিলাম। এইবার এটাকে আস্তে আস্তে ভালো করে মেশাতে হবে। দিয়ে চলো এটাকে ফোনটা করে একটু রেখে ভালো করে মিশিয়ে নিই, কেন এক হাত দিয়ে ধরে ভালো করে পাচ্ছি না। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আবার তোমাদের কাছে আসবো। একটু ঘিও দিয়ে নিলাম পরিমাণ মতো মানে কি, যেরকম বললাম, এই যে একটু ঘি দিয়ে নিলাম। সব মিলিয়ে মিশিয়ে একটা, জানি না কি নাম এটার হবে, ওই একটা পদের হলো রান্না। জিনিস খারাপ পড়েনি, এই যে মোটামুটি মিশে গেছে। আর ওই যে বেরেস্তার মতো যেটা ভেজে রেখেছিলাম সেটাও ছড়িয়ে দিলাম। ব্যাস, কিন্তু খুব সুন্দর ঘ্রাণ এসছে, জানো তো, কি বলবো। খালি মিঠা আতরটা পড়লো না মোটামুটি, আর সবই অল্প বিস্তর পড়েছে, খারাপ হয়নি। এটা যদি একটু দুধ দিয়ে একটু স্টিমে বসাতে পারতাম ভালো হতো। কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।